ধারাবাহিক উপন্যাস পূজা, অঞ্জন শেখর সরকার, চতুর্থ পর্ব। সুমন ভাইয়ের সাথে যখন রাত জেগে আড্ডা দিতাম, তখন ব্যবসা বাণিজ্য নিয়েও বিস্তর আলাপ আলোচনা হতো। সুমন ভাই তার চাকরি জীবনের নেগেটিভ বিষয়গুলো আমার কাছে খুব সুনিপুণভাবে উপস্থাপন করতেন। সুমন ভাই খুব জোর দিয়ে বলতেন, অভিজিৎ, চাকরি বাকরির পেছনে না ছুটে একটা বিজনেস করো। বিজনেসে সফল হলে অঢেল টাকা, অগাধ স্বাধীনতা, ইত্যাদি ইত্যাদি। আমিও তখন সবেমাত্র অনার্স শেষ করেছিলাম। চাকরি বাকরির টুকটাক চেষ্টা করছিলাম, বাট চাকরি হচ্ছিল না। 2-3টা টিউশন করে যা কয়টা টাকা পয়সা পেতাম তাই দিয়ে চলতাম। 1 সপ্তাহ পর সুমন ভাই টাকা আসলেন। তাকে খুব উৎসাহ নিয়ে বিস্তারিত বললাম, কিন্তু সুমন ভাই আমাকে হতাশ করলেন। উনি কোনো ক্রমেই বিজনেস করবেন না। কথা দিলেন, আমি যদি বিজনেস শুরু করি, সে আমাকে যথাসাধ্য সহযোগিতা করবেন। আমি পড়লাম এক মহা বিপদে। একা একা কি বিজনেস করব, কিভাবে করব, টাকা পয়সা কোথায় পাবো, এই সব 9-6 চিন্তা করে সারা রাত ঘুম হয় না আমার। 1 দিন 2 দিন করে সপ্তাহে চলে গেল। আমার চোখে রাতে দিনে আর ঘুম নেই। টিউশনে যাওয়া বন্ধ করে দিয়েছি, সকালের দৌড়াদৌড়িও বন্ধ, পাশাপাশি সুমন ভাইয়ের সাথে আড্ডাও বন্ধ। দিনরাত বিছানায় শুয়ে শুয়ে ভাবি কি বিজনেস করা যায়, টাকা পয়সা কিভাবে ম্যানেজ করা যায়, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে একটা বিজনেসের আইডিয়া মাথায় আসে, সেটাও খুব কাকতালীয়ভাবে। একদিন দুপুরবেলা বাসা থেকে ফোনে টাকা রিচার্জ করার জন্য নিচে নেমেছি। হঠাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একজন ডেলিভারি ম্যান হাতে কাগজ একখানা ধরিয়ে দিয়ে বলল, স্যার, এই ঠিকানাটা কোথায় একটু বলবেন? এই ছোট্ট একটা ঘটনার পর থেকেই কুরিয়ার সার্ভিস বিজনেসটা মাথায় ঘুরপাক খেতে থাকে। আমি নিজেই সিদ্ধান্ত নিই কুরিয়ার সার্ভিসের বিজনেস করব। মায়ের কিছু সোনাদানা বিক্রি করে 1 লাখ টাকা ও ছোট মামার কাছ থেকে 50,000 টাকা, সুমন ভাই দিল তার জমানো 30,000 টাকা, মোট 1,80,000 টাকা নিয়ে ঢাকা লিংক কুরিয়ার সার্ভিস নাম দিয়ে সুমন ভাইকে মাসিক 22,000 টাকা বেতনে জিএম মনোনীত করে কুরিয়ার বিজনেসটা শুরু করি। জামালউদ্দিন আকন্দ আঙ্কেলের সাথে মাসিক 25,000 টাকায় ওনার অফিস ভাড়া ঠিক করে 3 মাসের অগ্রিম ভাড়া বাবদ 75,000 টাকা দিয়ে অফিস ভাড়ার চুক্তিনামা দলিল করি। 6,000 টাকা খরচ করে দৈনিক প্রথম আলো পত্রিকায় কুরিয়ার সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকেই সরাসরি সাক্ষাৎকার, ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে চলে আসলেন। সুমন ভাই আর আমি ইন্টারভিউ নিতে শুরু করলাম। ইন্টারভিউ বোর্ডে চাকরি প্রত্যাশী প্রার্থীকে কুরিয়ার বিজনেস সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি না। না পারার কারণ হচ্ছে আমাদের দুজনের কারোই এই বিষয়ে কোনো ধরনের বাস্তব অভিজ্ঞতা নেই। আমরা এমন কাউকে খুঁজে বাহির করার চেষ্টা করছিলাম যিনি এই ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ। 2-3 দিনে প্রায় 30-35 জনের ইন্টারভিউ নেওয়া হলো, কিন্তু এমন কাউকে পাওয়া গেল না। অবশেষে একজনকে পাওয়া গেল, অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থী।
যার নাম ছিল কামরুল হাসান। মূলত কামরুল হাসানের হাত ধরেই আমার কুরিয়ার বিজনেস গেইন করে। কামরুল হাসান ভাই এক অদ্ভুত ধরনের মানুষ। মাথায় চুল আছে সর্বসাকল্যে 10খানা, তবুও পকেটে চিরুনি রাখেন। কিছুক্ষণ পর পর চিরুনি দিয়ে মাথার 10খানা চুল আশ্রিয়ে নেন। কামরুল হাসান ভাই যেদিন প্রথম ইন্টারভিউ দিতে আসেন, সেদিন তার প্রথম কথাই ছিল, আমাকে চাকরিতে নিয়োগ দিতেই হবে। আমি আপনাদের ডাকালিং কুরিয়ারকে দাঁড় করিয়ে দেব। দুবাইয়ে আমি DHL কুরিয়ারে 10 বছর কাজ করেছি। কুরিয়ার ব্যবসায় আমার আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা আছে। আমার স্যালারিটা অবশ্যই স্ট্যান্ডার্ড মাপের নির্ধারণ করবেন। আমি আপনাদের প্রতিষ্ঠানের মতো নতুন কোনো প্রতিষ্ঠানের সন্ধান করছিলাম। যাক, ভালো হয়েছে, বুদ্ধি করে আপনারা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন। আমি আজকে সকালে বাসি পত্রিকা, সম্ভবত 2-3 দিন আগের পত্রিকা ছিল, তাই বাসি পত্রিকা বলছিলেন, না পড়লে তো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির কথা জানতেই পারতাম না, ইত্যাদি ইত্যাদি। লোকটাকে প্রথম আমার খুব বিরক্ত লাগছিল। উনি আমাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না, নিজেই বকবক করে যাচ্ছিল। সুমন ভাইকে ইশারা দিলাম এনাকে বিদায় করেন। সুমন ভাই বললেন, আপনি ওয়েটিং রুমে গিয়ে বসুন, আমরা আপনাকে পরে ডাকবো। উনি ব্যতিব্যস্ত হয়ে বললেন, না 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 বস, সময় একদম কম, আমাকে এখনই নিয়োগ দিতে হবে।